এরাও শত্রু, মুখোশের আড়ালে। তার মানে এরপর আমার বাবলাকে নিয়ে টানাপোড়েন শুরু হবে। উপদেশের ছলে আসলে ভয় দেখিয়ে গেল। অত সোজা নয়। স্বামী গেছে, কিন্তু সন্তানকে আমি আগলে রাখবই। আমার বাবলা আমার পথেই হাঁটবে। এটা কি করে হয়? এটা কি করে হয়? আপনারা সবাই আমাকে কথা দিয়েছিলেন যে আপনারা আমার ক্যান্ডিডেট সুমিত মুখার্জিকে ইলেকশনে জেতাবেন, কিন্তু রেজাল্ট আউট হওয়ার পর দেখা গেল সম্পূর্ণ অন্য ব্যাপার। হি ইজ ডিফিটেড। হাউ কাম ইট ইজ পসিবল? আমি ভাবতে পারছি না যে আপনাদের মধ্য থেকে অনেকে আমাকে ভোটটা দেননি। আপনাদের মধ্যে যে এইরকম মেন্টালিটির মানুষজন আছে জানলে তো আমি ভোটে দাঁড়াতাম না। ছি, যা করলেন না আপনারা! ছি 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 ছি, নিজেদের তো যা ক্ষতি করলেন করলেন। আচ্ছা, মেজদার তো সোসাইটিতে ফ্যামিলিতে একটা জায়গা ছিল, তার মাত্রা তো নিচু হয়ে গেল। একবার সেটা ভেবে দেখেছেন? আচ্ছা স্যার, স্যার আপনি কিচ্ছু আজ করতে পারছেন না? না, আমি কিছু বুঝতে পারছি না। এটা একটা কথা কিন্তু খেয়াল রেখে দেবেন, এই নন্দিনী মুখার্জি যখন নাকি একটার পর একটা দুর্নীতির কঙ্কাল ওই মাটি খুঁড়ে বার করবে না, তখন কিন্তু আমরা সবাই ছড়িয়ে পড়বো। না সুমিত বাবু, আমি আপনাকে কথা দিচ্ছি, ততদিন কাজ করবার ক্ষমতা নন্দিনী থাকবে না। কারণ মুখ্যমন্ত্রীর চেয়ার থেকে তার আগে নন্দিনীকে সরিয়ে দেবো আমি, আর তার জন্য যা করার সব আমি করব। আর আপনারা নিশ্চয়ই জানেন যে দীপক ঠাক্কর একবার যদি কোনো জিনিস প্রমিস করে তবে সেটা করেই ছাড়ে। এখন তো নেতারা নেতাই হয় ঘুষের টাকায় বড়লোক হবে বলে, নানান প্রজেক্ট থেকে টাকা পাবে বলে। এসব বন্ধ হয়ে গেলে নন্দিনী কি টিকতে পারবে? দেখিস পালিয়ে এলো বলে। একবার যখন মুখ্যমন্ত্রী হয়েছি তখন পালাবার কোনো প্রশ্নই নেই বড় বৌদি। দেশের জন্য প্রাণ দেব, কিন্তু পিঠ দেখিয়ে পালিয়ে আসবো না। আরে শপথ তো নেবেই, পালাবে কেন? কখনো দেখেছো বাঘসিংহ চুজোর ভয়ে পালিয়ে যাচ্ছে? ওরা এসব খারাপ খারাপ কথা বলে গেল আর তুই চুপ করে দেখলি, কিচ্ছু বললি না? কি বলবো, পাগল নাকি? তোমার খেতে হয় খাও, আমি ওসবের মধ্যে আর নেই। একই আমার এত ঝামেলা, তার উপরে আবার নতুন করে কেস খাচ্ছে। তুইও পাল্টে খেলি? ভালো ভালো, সবাই পাল্টে যাচ্ছে, কিন্তু সীমা মুখার্জি পাল্টাবে না। আমি এর শেষ দেখে ছাড়ব। অরিজিৎ, আমি সিএম হয়ে সবার আগে কি করতে চাই জানো? শ্রেয়সীর খুনিকে ধরতে চাই। বাবলার কষ্টটা আমি আর দেখতে পারছি না অরিজিৎ। শ্রেয়সীর খুনিকে ধরলে ও একটু মানসিক সান্ত্বনা পাবে। ঠিকই বলেছেন। ও কিনা আমাদের থেকে কত ছোট, আর ওর কপালেই কিনা সব। প্রথম দিনেই মৌচাকে ঢিল মারবে? মারবো অরিজিৎ, মারবো। কাল থেকে সমস্ত মন্ত্রীদের ঘুষ নেওয়া বন্ধ, সমস্ত অন্যায় কাজ করা বন্ধ, দুষ্কৃতীদের মদত দেওয়া বন্ধ। মৌচাকে ঢিল মারলে যে মৌমাছির হুল খেতে হয় তা আমি খুব ভালো করে জানি অরিজিৎ। আমি হুল খেতে রাজি, কিন্তু কোনো অন্যায় সহ্য করতে নয়, কোনোদিনও নয়, কখনো নয়। এরাও শত্রু, মুখোশের আড়ালে।